আমরা সকলেই শান্তির খোঁজ করছি, সকলেই শান্তি লাভ করতে চায়, কিন্তু শান্তি লাভ করার সূত্রটি কি না ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন। পঞ্চম অধ্যায় 29 নম্বর শ্লোকে, ভোক্তারাম যোগ্য তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্বা মাম শান্তি ইচ্ছতি। অর্থাৎ কে শান্তি লাভ করতে পারেন না যিনি সমস্ত যোগ্য তপস্যার ভোক্তা ভগবানকে মনে করেন। আমরা যজ্ঞ করি, তপস্যা করি, কিন্তু এই যজ্ঞ তপস্যার ফল নিজে ভোগ করতে চাই। যেমন যজ্ঞ করলাম বড় করে, আমরা কি চাই কার নাম হোক, আমার নাম। কেন না মিস্টার দত্ত যজ্ঞটি খুব বড় করে যজ্ঞ অনুষ্ঠান করছেন, সবাই তাকে বাহবা প্রদান করছে, এবং যজ্ঞের যে ফলটি উৎপন্ন হবে সেই পূর্ণ ফলটিও কে ভোগ করতে চায় না আমরা। কেন যজ্ঞ করি না যজ্ঞের ফলে যেন আমার বিশেষ পুণ্য লাভ হয়, সেই পুণ্যের ফলে আমার পরিবারের মঙ্গল হবে, এবং যজ্ঞের ফলে আমি পাপ থেকে মুক্ত হব, যজ্ঞের ফলে আমি স্বর্গ প্রাপ্তি করব। যে কারণে যতক্ষণ আমরা এই যজ্ঞ করার জন্য সবাই যে আমাকে সম্মানিত করবে এইরকম সম্মানের বাসনার দ্বারা আকৃষ্ট থাকব, এবং যজ্ঞের ফল লাভ করার ফলে, পুণ্য লাভ করার ফলে আমি পরবর্তী জন্মে উচ্চ লোক লাভ করব, বা যজ্ঞের ফলে আমার প্রচুর ধন লাভ হবে, আমার প্রচুর সম্মান লাভ হবে, এবং আমার পরিবারের বিশেষ কল্যাণ হবে। এই যখন কোনো কিছু জড় বস্তু লাভ করার প্রত্যাশায় যজ্ঞ করা হবে, তখন কিন্তু আমরা সেই যজ্ঞের মাধ্যমে শান্তি লাভ করতে পারব না। কেন না যদি এই সমস্ত যজ্ঞ এবং তপস্যা ভোক্তা ভগবানকে না মনে করা হয়, যেমন আমরা খুব কষ্ট করে ব্রত করলাম, কিন্তু ব্রত করার পর কি মনে হয়, যদি আমরা ব্রতের ফল কৃষ্ণকে অর্পণ না করি, আমাদের হৃদয়ে এরকম অভিমান জন্মায় যে আমি নির্জলা উপবাস করেছি। তো এর ফলটা কি না অভিমান স্বরূপ, অহংকার সূচক। এর ফলস্বরূপ আমাদের তপস্যার ফল নষ্ট হয়ে যায়। এখন তপস্যা করার পর যদি কেউ কোনো একটা আমাদের কিছু বিষয়ে কোনো কথা বলেছে, তো প্রচন্ড আমাদের ক্রোধ হয়। কেন না আমরা মনে করলাম আমি এত কষ্ট করে তপস্যা করেছি, এবং আমি কত বড় কঠোরভাবে তপস্যা করি, তাই আমরা যজ্ঞের মাধ্যমে বা তপস্যার মাধ্যমে শান্তি লাভ করতে পারি। কিন্তু আমরা যখন এই যজ্ঞ এবং তপস্যার ফল ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করি, তার ফলে আমাদের মানসিক সন্তুষ্টি লাভ হয়। আর মানসিক সন্তুষ্টি লাভ না হলে আমরা কেউ শান্তি পাব না। দ্বিতীয় যে সর্বলোক মহেশ্বরম, সমস্ত লোকের অর্থাৎ সমস্ত লোকের নিয়ন্তাকে বলা হয় ঈশ্বর, আর সেই সমস্ত লোকের ঈশ্বরদেরকেও যিনি নিয়ন্ত্রণ করছেন তিনি হচ্ছেন মহেশ্বর। তা আমরা জানি যে যারা কৃষ্ণ ভক্ত তারাও এটা মনে করি যে ভগবান সমস্ত দেবতার নিয়ন্ত্রণ করছেন, কিন্তু আমরা কখনো কখনো এটা ভুলে যাই যে
আমাকেও ভগবান নিয়ন্ত্রণ করছেন। কিন্তু আমরা ভুলে গিয়ে কি ভাবি যে আমার নিয়ন্ত্রণ আমি। যেমন আমার কোনো কিছু পছন্দের রান্না আজকে হলো না, তো সঙ্গে সঙ্গে আমি যদি তাকে কটূক্তি করি, মাকে কটূক্তি করি যে আমার পছন্দের রান্না হলো না কেন, কারণ আমি মনে করি যে আমার এই কটূক্তির ফলে পরের দিন আমার পছন্দ অনুসারে রান্না হবে। এটা কি না, এটা হচ্ছে এক প্রকার নিজেকে কর্তা অভিমান করা। কেন আমার দ্বারাই, আমি নিজের চেষ্টার দ্বারাই এই কাজটি করে নিতে পারি সমস্ত কিছুকে। এবং তপস্যা করার পরেও আমরা মনে করছি যে এই তপস্যাটি আমার দ্বারা, কিন্তু ভগবান এতে হস্তক্ষেপ করেন না। কেউ যদি নিজেকে কর্তা অভিমান করে, ভগবান সেই কর্তার প্রকৃতি, ধরন এবং কর্মের সিদ্ধান্ত অনুসারে তাকে ফল প্রদান করেন। কিন্তু যখন এই সমস্ত যজ্ঞ, তপস্যা, ভাব বা ফল বা ক্রেডিট সবকিছু কৃষ্ণকে অর্পণ করা হয় এবং কৃষ্ণকেই ভোক্তা মনে করা হয়, তখন আমাদের সমস্ত এই কর্মের ফল বা প্রভাব থেকে আমরা মুক্ত হই এবং আমরা মানসিকভাবে শান্তি লাভ করি। তাহলে প্রথমত কি না, ভগবানকে সমস্ত যজ্ঞ, তপস্যা ভোক্তা মনে করা। সেটা কি করে সম্ভব হবে? সেটা এইভাবেই সম্ভব হবে যখন আমরা আমাদের কাছে যেটি আসবে সেটি প্রাপ্তির মাধ্যমে সন্তুষ্ট হব। যদি আজকের আমাদের জন্য ডাল শাক হয়, সেটা পেয়েই সন্তুষ্ট থাকা। কালকে আমার জন্য ডাল শাক এসছে, সেটা পেয়েও সন্তুষ্ট থাকা। কেন না, সবকিছুর ভোক্তা ভগবান, আর সবকিছু সমস্ত লোকের মহেশ্বর ভগবান। তাই ভগবান বিষ্ণু যদি সমস্ত জগৎকে পালন করেন, তাহলে আমার পালক তিনি। তাহলে আমার জন্য যেটুকু বরাদ্দ হয়েছে সেটুকুই আমি পাচ্ছি। এটা যদি আমরা এভাবে মেনে নিতে পারি, তাহলে আমাদের কখনো দুঃখ স্পর্শ করতে পারবে না। কিন্তু যদি সন্তুষ্টি না আসে, তাহলে কি মনে হবে? যে আমার মনে হবে যে উনি আমাকে আঘাত দিয়েছেন। তাহলে যখন আমি ভাবছি উনি আমাকে আঘাত দিয়েছেন, তাহলে আমার আঘাত দেওয়ার কারণ কে? উনি। তাহলে আমার আঘাত দেওয়ার কর্তা কে? উনি। কিন্তু যদি বাস্তবিক বিষ্ণু, ভগবান বিষ্ণুই সমস্ত কিছুর প্রতিপালক হন, তাহলে তিনি কি বিষ্ণুর অতিরিক্ত কারণ? বিষ্ণু যদি সমস্ত কিছুর কারণ হয়, ভগবান শ্রীকৃষ্ণ যদি সমস্ত কিছুর কারণ হয়, তা আমার দুঃখ সুখ সবকিছুর কারণই ভগবান। তাই যেহেতু সবকিছুর কারণ আমি ভগবানকে মনে করছি না। কিভাবে মনে করছি না? যখন আমরা কাউকে কর্তা মনে করছি বা নিজেকে কর্তা মনে করছি, কেউ যখন দুঃখ দিচ্ছে তাকে আমার দুঃখের কারণ মনে করছি, বা আমি নিজে কর্তা হয়ে তার দেওয়ার দুঃখের প্রত্যুত্তর দিতে চাইছি, তখন আমি হয় ওই ব্যক্তিকে আমার দুঃখের কারণ মনে করছি, আর আমি নিজেকে ওই ব্যক্তির দুঃখ দেওয়ার প্রতিশোধক রূপে নিজেকে প্রমাণ করতে চাইছি, করে তার সঙ্গে দ্বন্দ্ব, বিবাদ, এমনকি মারামারি, হিংসা পর্যবসিত। কারণ সবাই কাকে নিয়ন্ত্রক মনে করছে? কেউ যখন তাকে আঘাত দিচ্ছে, সে তার প্রত্যাঘাত দেওয়ার জন্য প্রস্তুত থাকছে। কেন? সে মনে করছে ওই ব্যক্তির কারণে আমি আঘাত পেয়েছি, আর যেহেতু ওই ব্যক্তির কারণে আঘাত আমি পেয়েছি, তাই আমার দ্বারা আঘাত দিয়ে ওই ব্যক্তিকে আমি জব্দ করি। তো তার ফলে দুজনকে কি মনে করছে? যে ও যেমন আমার আঘাতের কারণ, আমিও ওর আঘাত আনার কারণ হয়ে দাঁড়াবো।
তাহলে দুজনেই কিন্তু কর্তা মনে করছে। কিন্তু যদি উভয় মেনে নেয় বা আমরা মেনে নিই যে ভগবান সবকিছুর মালিক, ভগবান সবাইকে দুঃখ দিচ্ছে, ভগবান সবাইকে পোষণ করছে, এবং পিতা যেমন তার পুত্রকে সংস্কার দেওয়ার জন্য পুত্রকে শাসন করেন, পালন করেন, কষ্ট দেন, পুত্র যখন পরিণত বয়সে পরিণত হন তিনি বুঝতে পারেন পিতার শাসনের কারণবশত আমি মার্জিত ভূমিকা লাভ করেছি। ঠিক এরকম যিনি ভগবানের যোগ্য সন্তান, যিনি ভগবানের যোগ্য ভক্ত, যিনি ভগবানের উপযুক্ত ভক্ত, তিনি মনে করেন যদি সবকিছুর কারণ ভগবান হন তাহলে আমার দুঃখের কারণও ভগবান, যদি সবকিছুর কারণ ভগবান হন তাহলে আমার সুখের কারণও ভগবান। অর্থাৎ পিতা যেমন সবাইকে প্রতিপালন করে এবং তার খারাপ অভ্যাস এবং আচরণের জন্য তাকে দণ্ডদান করে, ভগবান তদ্রূপ আমাদেরকে কোনো ব্যক্তির মাধ্যমে দণ্ডদান করছে। পিতা যেমন তার পুত্রকে কোনো টিউটরের কাছে প্রদান করেন তাকে শিক্ষা দেওয়ার জন্য, টিউটর যখন তার পুত্রকে মারে বা বকেন, তিরস্কার করেন, কার নির্দেশে করছেন? না, তার পিতার নির্দেশে করছেন। যেহেতু তার পিতা নির্দেশ করেছেন তার পুত্রকে মার্জিত করতে, সেরকম ভগবানের নির্দেশে বা ভগবানের অনুপ্রেরণায়, পরমাত্মার অনুপ্রেরণায় কোনো ব্যক্তি আমাদের পূর্বকৃত কর্মফল অনুসারে আমাদেরকে প্রহার করে, অথবা আমাদেরকে গালি দেন, অথবা আমাদেরকে সম্মানিত করেন, আর আমরাও তদ্রূপ ভাবে সেই ব্যক্তিকে কর্তা মনে করি। কিন্তু বাস্তবিক পক্ষে এই সব কিছুর আয়োজক এবং প্রতিপালক হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই কাজেই যে ব্যক্তি নিজেকে কর্তা না মনে করে সব কিছুর এই যজ্ঞ তপস্যার মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করা এবং সমস্ত কিছু ভোক্তা হচ্ছেন ভগবান, এটা মনে করেন, এবং তিনি একমাত্র ঈশ্বর যিনি সবাইকে পরিচালনা করছেন, তিনি সমস্ত ব্রহ্মাণ্ডকে পরিচালনা করছেন। সমস্ত ব্রহ্মাণ্ডের মধ্যে পৃথিবী অবস্থিত, পৃথিবীর মধ্যে ভারতবর্ষ, ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের মধ্যে ক্ষুদ্র একটি স্থানে আমি রয়েছি। তো কাজেই তিনি আমাকেও পরিচালনা করছে। তাহলে আমি যদি কারোর দ্বারা কোনো দুঃখ পাই বা আমি যদি কারোর দ্বারা প্রশংসা পাই, যেহেতু তিনি সবাইকে পরমাত্মা রূপে পরিচালনা করছেন, তাঁরই কৃপার মাধ্যমে প্রাপ্তি হচ্ছে। যদি এইভাবে মেনে নিতে পারি তাহলে আমাদের কারোর প্রতি কোনো দেশ থাকবে না। আজই আমরা যার কোনো শত্রু নেই তার কখনো সুখ হরণ হয় না। তাই যেহেতু আমাদের এইরকম পরিস্থিতির মধ্যে দিয়ে কোনো গেলে আমাদের কোনো শত্রু থাকবে না বা আমাদের কাউকে শত্রু মনে হবে না, তখন আমরা স্বাভাবিকভাবে পরম শান্তি লাভ করতে পারি। এটি হচ্ছে প্রকৃতপক্ষে শান্তি লাভের উপায়। তাই পরমেশ্বর ভগবানকে সমস্ত কিছু অনাদির আদি যদি মনে করা হয়, সমস্ত কিছুর কারণ মনে করতে পারি, তাহলে আমরা স্বাভাবিকভাবে মেনে নিতে পারবো আমাদের কেউ দুঃখও দিচ্ছে না, আমাদের কেউ সুখও দিচ্ছে না। তাঁরই অধক সত্তার প্রকৃতি এই আয়োজনটি করছে। যেমন পিতার তত্ত্বাবধানে একজন টিউটর বা শিক্ষক তার পুত্রকে মানুষ করেন, সংস্কার দেন, সেরকম ভগবানের তত্ত্বাবধানে মায়া আমাদেরকে শাসন করছে, আবার সংস্কার দিচ্ছে। সুতরাং সেই জন্য এই সম্পূর্ণ কৃতিত্ব কার? না, পরমেশ্বর ভগবান। আর এই ভাবনায় যদি আমরা এটাকে মেনে নিতে পারি, আমরা স্বাভাবিকভাবে শান্তি লাভ করব। কেন?
আমাদের যদি বাইরে কেউ বকে তা আমাদের দুঃখ লাগে, আর যদি নিজের বাবা মা বকে দুঃখ লাগে? দুঃখ লাগে। কেন? কারণ আমরা জানি না বাবা মায়ের আয়োজনে এটি হচ্ছে। ঠিক এরকম আমরা যদি ভগবানকে ভালোবাসি আর এটা মেনে নিতে পারি যে ভগবানের আয়োজনেই এটি হচ্ছে, তখন আমাদের কাউকে শত্রু মনে হবে না, কারোর প্রতি আর বিদ্বেষ থাকবে না। আমরা স্বাভাবিকভাবে পরম শান্তি লাভ